ইমাম হাসান আর হুসাইন একটা দৌড় দিয়ে মা ফাতেমার কাছে এসে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, মদিনায় শরীফে সাহাবায়ে কেরামের ছেলেরা নতুন নতুন পোশাক আমদানি করেছে, নতুন নতুন পোশাক কিনেছে গো মা। ও মা, আমরা দুই ভাই ইমাম হাসান আর হুসাইন, আমাদের কি কোনো পোশাকের ব্যবস্থা হবে না গো মা? আমাদেরকে কি কোন পোশাক দেবেন না? এই পোশাকের কথা শুনে মা ফাতেমা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। ইমাম হাসান আর হুসাইন মার কান্না দেখে, চোখের পানি দেখে বড় ভাই হাসান ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি কেঁদো না। যদি জানতাম গো মা তুমি কাঁদবে, আল্লাহর কসম করে তোমার কাছে আমরা পোশাক চাইতাম না। হ্যাঁ মা, বড় ভাই হাসানের এই আবেগঘন কথা থেকে মা ফাতেমার বেশি কান্না শুরু করে দিল। কিরে আমার সন্তান, ছোট্ট সন্তানের এবং আবেগঘন কথা শুরুগুলো মায়ের কলিজার মধ্যে লেগেছে। মা আরো বেশি বেশি কান্না শুরু করে দিল। হযরতে ফাতেমা বলে, হ্যাঁ বাবা হাসান, হ্যাঁ বাবা হুসাইন, আমরা পোশাক দিব কোথা থেকে? ঠিক মতো ঘরের মধ্যে খানা জোগাড় করতে পারি না, ঘরের মধ্যে ঠিক মতো খানা নাই, কিভাবে তোমাদেরকে পোশাকের ব্যবস্থা করে দেব? ইমাম হাসান ডাক দিয়ে বলে, মা গো, দোহাই লাগে মা, তুমি কেন্দো না, তোমার কান্দন আমরা সহ্য করতে পারি না। কোন ফাতেমা কানলেন? যেই ফাতেমা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়া আসবে তাদের মধ্যে যারা জান্নাতি হবে, জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমার চোখ থেকে পানি পড়ে। ইমাম হাসান আর হুসাইনের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সরদার। যত মানুষ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়া আসবে তাদের মধ্যে যারা জান্নাতি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যে যারা জান্নাতি হবে, সমস্ত জান্নাতি নওজওয়ানদের সরদার হবে ইমাম হাসান এবং হুসাইন। এই ইমাম হাসান এবং হুসাইন এবং খাতুনে জান্নাত ফাতেমা, এই তিনজন কান্নাকাটি করতেছে। কিছুক্ষণের মধ্যে শেরে খোদা বেলায়েতের সম্রাট হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আসলেন। আসার পরে বললেন, ফাতেমা গো, তুমি কান্দো কেন? ফাতেমা, তুমি কান্দো কেন? ইমাম হাসান আর হুসাইন দৌড় দিয়ে বাবার দুই হাতের মধ্যে ধরলো দুই ভাই। বললেন, বাবা গো, মায়ের কাছে শুধু পোশাক চেয়েছি, এই কথা বলা মাত্রই মা কেঁদে দিলেন। বাবা গো, তুমি কি বলো? ফাতেমার চোখের দিকে তাকাইয়া হযরত আলী নিজেও কেঁদে দিলেন। হযরত আলী বিষয়টা বুঝে গিয়েছেন, বুঝে কান্নাকাটি শুরু করে দিলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, দোহাই লাগে আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্দন দেখে আমি ফাতেমা সহ্য করতে পারি না গো স্বামী। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হ্যাঁ ফাতেমা, ইমাম হাসান হুসাইন তারা দুইজন স্বাভাবিক কোনো সন্তান নয়, তারা দুইজন সাধারণ কোনো সন্তান নয়, এই দুইজন তো জান্নাতীদের সরদার। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের চোখের পানি দেখে আমি আলী সহ্য করতে পারি না। তুমি ফাতেমা খাতুনে জান্নাত, তুমি ফাতেমা জান্নাতি নওজওয়ানীদের সরদারিনী, নারীদের সরদারিনী, তোমার চোখের পানি এটা আমি আলী সহ্য করতে পারি না। তোমরা কেন্দো না, কেন্দো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে হযরত আলী নিজেও কান্না শুরু করে দিলেন। এবার কান্নার রোল যখন পড়ে গেল, ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী
ও স্বামী, দোহাই লাগে কাঁদবেন না। আমাদের ঘরে খাবার নাই তো কি হয়েছে, পোশাক নাই তো কি হয়েছে, আমার বাবা রহমতুল্লিল আলামিন এখনো আছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার বাবার দরবারে যদি আমরা এই মুহূর্তে চলিয়া যাই, আমার অন্তরের দৃঢ় বিশ্বাস আমার আব্বার দরবার থেকে আমরা খালি হাতে ফিরব না। ফাতেমার এই পরামর্শ শুনে আলীর চোখে একটু আনন্দের ভাব দেখা গিয়েছে। কিতাবের মধ্যে দেখি হযরত ফাতেমা যখন এই কথা বললেন, ফাতেমার সঙ্গে হযরত আলী এবং হাসান হুসাইন সহ রওনা দিলেন আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, আমরা যদি কষ্ট পাই, আমি দেখেছি ছোট্টবেলা আমার নানা আমাদের জন্য পোশাক নিয়ে আসতো। নানার বাড়ির পোশাক, নানার থেকে পোশাক পেলে কি যে আনন্দ লাগে, কি যে আনন্দ লাগে। নানার বাড়ি থেকে ছোট্ট একটা জিনিস পেল খুব আনন্দ লাগে। আর বিশ্বকুল সরদার রহমতুল্লিল আলামিনের দরবার যাচ্ছে, তাদের মধ্যে তো অনেক আনন্দ দেখা যাচ্ছে। হযরত ফাতেমা তো জোহরা সহ, বেলায়েতের সম্রাট হযরত আলী সহ, ইমাম হাসান আর হুসাইন আমার নবীর দরবারে যাচ্ছে, নবীর দরবারের দিকে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তাকায়া দেখছো কি? মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে চলে যাও। ইমাম হাসান আর হুসাইনের জন্য দুটি পোশাক আমি আল্লাহ পছন্দ করে রেখেছি। এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইয়া দুটি পোশাক তাজিমের সাথে মাথায় করে লইয়া আমার নবীর দরবারে দিয়ে আসো। ফাতেমা, হাসান হুসাইন আলী যাওয়ার আগে আগে আমার নবীর হাতে দিয়ে আসো। হাসান হুসাইন যাইয়া যেন জান্নাতি পোশাক গ্রহণ করতে পারে। ইমাম হাসান হুসাইন যাচ্ছে, পাকে জিবরাইল জান্নাতের ভিতর থেকে দুটি পোশাক আমার নবীর দরবারে দিয়ে আসলেন। একটি পোশাক লাল, একটি পোশাক সবুজ। সুবহানাল্লাহ বলেন না। দুটি পোশাক আমার নবীর দরবারে দিয়ে আসলেন। এই ফাঁকে ইমাম হাসান হুসাইন, হযরত ফাতেমা, হযরত আলী আমার নবীর দরবারে গিয়ে হাজির। যাওয়া মাত্রই ইমাম হাসান আর হুসাইন নানা জানের দুই উরুর উপরে দুই ভাই, মারহাবা বলেন। দুই ভাই দুই উরুর উপরে বসে, এক ভাই দাড়ি মোবারকের এই দিকে টানে, আরেক ভাই এই দিকে টানে। এক ভাই নানার ঠোঁট মোবারকে, গাল মোবারকে চুমু খায়, আরেক ভাই চুমু খায়। দুই ভাই, একজন হাতের মধ্যে চুমু খায়, আরেকজন এই হাতের মধ্যে চুমু খায়। এইভাবে নানার কাছে যাইয়া দুই ভাই খুব আনন্দ উপভোগ করতেছে। আমার নবীও তাদেরকে আদর করতেছে। নানা এবং নাতির কি যে সম্পর্ক। এই যে বেলায়েতের সম্রাট হযরত আলী আমার নবীর পাশে দাঁড়াইয়া সালাম দিয়া করজোরে দাঁড়িয়ে রয়েছে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বলে না, দাঁড়ায় রয়েছে। আমার নবী তো সব কিছু জানে, নবী তারপরও কিছু বলে না। শুধু ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে জিজ্ঞাসা করলো, ও নানা ভাই, তোমরা কি জন্য এসেছ? ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা গো, ও নানা, সাহাবায়ে কেরামের ছেলেরা কত সুন্দর সুন্দর পোশাক পরে তারা ঈদগাহের ময়দানে যাবে, আমাদের তো কোনো পোশাকের ব্যবস্থা নাই। নানা গো, ও নানা, দয়া করে আমাদেরকে পোশাকের ব্যবস্থা করে দেন। এবার আমার নবীজি, অনেক লম্বা কথা আমি শর্ট করে বলছি, ইমাম হাসান আর হুসাইন দুই ভাইয়ের হাতে আমার নবীজি পোশাকটা বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক ফোল্ডার ভিতরে দুইটা পোশাক বের করে সামনে দিলেন। ইমাম হাসান আর হুসাইন পোশাকগুলোর দিকে তাকাইয়া মনে মনে তুষ্ট করতেছে, কিরে, আমরা দুই ভাই জান্নাতের সরদার, আমরা আমাদের মধ্যে যে আনা না জান পার্থক্য করে দিয়েছে। হ্যাঁ নানা, পোশাক চেয়েছি, আমাদের দুই ভাইকে আপনি ভালোবাসেন। নানা গো, দাবি হলো একটি পোশাক লাল, একটি পোশাক সবুজ। কেন? ও
ও নানা গো, যদি আমাদের দুই ভাইকে সমান তালে ভালোবাসতেন তাহলে এক রকমের পোশাক হতো। না না, একটি পোশাক লাল আরেকটি পোশাক সবুজ, দুই ভাইকে দুই রকম পোশাক দিয়ে বুঝি ভেজাল লাগাইবেন? নানা গো, দুই ভাইকে বুঝি দুই রকম ভালোবাসেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নাতি হাসান আর হুসাইন, তোমরা বেজার হইও না, তোমরা বেজার হইও না, যার পছন্দ যেটা সেটা নাও। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, ও নানা, নিশ্চয় এটার মধ্যে কোনো কারণ আছে, নিশ্চয় এটার মধ্যে কোনো কারণ আছে। নানা গো, বলে দাও, বলে দাও, সেই কারণটা কি গো নানা? কেন একটা পোশাক লাল একটা পোশাক সবুজ? আমার নবী ডাক দিয়ে বলে, নাতি তাহলে শুনে নাও। একটা পোশাক সবুজ দেখা যায়, সবুজ পোশাকটা যে ব্যক্তি গ্রহণ করবে তাকে আমার উম্মতের জন্য বিষ পান করে শহীদ হয়ে যাইতে হবে। আমার উম্মতের মধ্যে একটি দল বিষ পান করে তোমাকে শহীদ করে দিবে যে সবুজ পোশাকটি গ্রহণ করবে। লাল পোশাকটি যে ব্যক্তি গ্রহণ করবে তাকে আমার উম্মতের একটি শ্রেণী দল, একটি শ্রেণী কারবালার জমিনে গরু যেমনি জমা করে তার চাইতে কঠোর ভাবে তাকে শহীদ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা, ও নানা, লাল পোশাক গ্রহণ করলে শহীদ হতে হবে। শহীদ হওয়ার পরে কারণ কি, লাভ হবে, উপকারটা কি হবে গো নানা? আমার নবী ডাক দিয়ে বলেছেন, যে ব্যক্তি লাল পোশাক গ্রহণ করবে তাকে আমার উম্মতের জন্য শহীদ হতে হবে। এই শহীদের রক্তের বিনিময় আমার কোটি কোটি অসংখ্য উম্মত জান্নাতি হয়ে যাবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, না, যদি আপনার উম্মত নাজাত পায় শহীদ হবার বিনিময়, লাল পোশাক গ্রহণ করার বিনিময়, নানা গো, বিসমিল্লাহ বলে আমি হুসাইন লাল পোশাকটা গ্রহণ করে নিলাম। আর ইমাম হাসান ডাক দিয়ে বলে, না, বিষ পান করে শহীদ হওয়ার পরে যদি এর মাধ্যমে আপনার উম্মত যদি সঠিক রাস্তাটা পেয়ে যায়, নাজাত প্রাপ্ত হয়ে যায়, বিসমিল্লাহ বলে আমি হাসান সবুজ পোশাকটা গ্রহণ করে নিলাম। এবার লাল পোশাকটা যখন ইমাম হুসাইন গ্রহণ করলেন, আমার নবীজি লাল পোশাকটা ধরে বলে, হুসাইন একটুকুন সবর করো, লাল পোশাকটা আমার হাতে দাও। ইমাম হুসাইন আমার নবীর হাতে লাল পোশাকটা দিলেন। দেওয়ার পরে লাল পোশাকের ভিতর থেকে একটা মাটির ফোল্ডা বাইর করলেন। একটা ফোল্ডার ভিতরে এক মুষ্টি পরিমাণ বালি ছিল, মাটি ছিল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বালি আর মাটির কারণটা কি গো নানা? আমার নবীজি বললেন, হুসাইন তুমি বুঝবা না, হুসাইন তুমি একটু সবর করো। উম্মে সালমা নামে, উম্মে সালমা নবীজির একজন স্ত্রী ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। উম্মে সালমাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ উম্মে সালমা, এই নাও মাটিগুলো তোমার হাতে নাও। উম্মে সালমা রে, তোমার কাছে আমানত রাখবে 61 হিজরি পর্যন্ত এখানের কেউ আমরা থাকবো না। উম্মে সালমা রে, তুমি সেই সময় পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। হ্যাঁ উম্মে সালমা, যেই দিন দেখবে মাটিগুলো রক্তে লাল হয়ে গিয়েছে, মাটিগুলো রক্ত হয়ে গিয়েছে, তুমি মনে করবে ওই দিন কারবালা অনুষ্ঠিত হয়ে গিয়েছে, আমার নাতি হুসাইন আর দুনিয়ার মধ্যে না। একদিন স্বপ্নে দেখলেন উম্মে সালমা 61 হিজরিতে। উম্মে সালমা স্বপ্নে দেখলেন, আজকের খুতবার মধ্যে হাদিস খানে এসেছে, উম্মে সালমা স্বপ্নে দেখলেন আমার নবীজি দাড়ি মোবারকের মধ্যে বালি কাদা লেগে রয়েছে, আমার নবীর মাথা মোবারকের মধ্যে বালিকণা লেগে রয়েছে, চুলগুলো এলোমেলো, গায়ের মধ্যেও বালিকণা লেগে রয়েছে। উম্মে সালমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো,
আপনি তো জান্নাতের মধ্যে রয়েছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার মাথার মধ্যে বালিকণা কেন, দাড়ি মোবারকের মধ্যে বালিকণা কেন? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে সালমা গো, তুমি কি জানো না আজকে কারবালা অনুষ্ঠিত হয়ে গিয়েছে? হ্যাঁ উম্মে সালমা, তুমি কি জানো না আজকে কারবালার জমিনে আমার নাতি ইমাম হুসাইনকে শহীদ করেছে। আমার নাতির গলায় যখন শিমর ছুরিটা চালাবে, কিঞ্চিত পরিমাণ মাত্র আর বাকি, আমি নানা হয়ে আর সহ্য করতে পারলাম না, রওজা মোবারক থেকে একটা দৌড় দিলাম, কারবালার জমিনে যাইয়া আমার নাতির দেহটা আমি বুকের মধ্যে লইয়া কারবালাতে গোড়া করে দিয়েছি। ওই কারবালার জমিনের বালিকণাগুলো আমার মাথা এবং দাড়ির মধ্যে লেগে রয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে সালমা সাথে সাথে চিৎকার দিয়ে সজাগ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হুসাইন বলে ঘুম থেকে সজাগ হয়ে কান্নাকাটি শুরু করলেন। আর তাড়াতাড়ি করে আমার নবী যে এক মুষ্টি মাটি দিয়েছিলেন, এই মুষ্টি মাটিটি একটি শিশির মধ্যে রেখেছেন। উম্মে সালমা যাইয়া দেখে ওই শিশির মাটিগুলো রক্ত হয়ে গিয়েছে। উম্মে সালমা রক্তের দিকে তাকাইয়া বলে, আমার রাসূল স্বপ্ন যুগে আমার কাছে এসেছে, আসলে তো সত্যই এসেছে। উম্মে সালমা আবার ঘরের মধ্যে যাইয়া দেখে আমার রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির শরীর মোবারক থেকে যে মেশক অম্বরের ঘ্রাণগুলো বের হতো, ঘরের মধ্যে যাইয়া দেখে ওই মেশক অম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছেন। তিনি ছিলেন আহলে বাইতের অন্যতম সদস্য, পাক পাঞ্জাতনের সদস্য। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পড়েছি, গত জুমাতেও আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা এই আহলে বাইতদেরকে ফুত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা, এরা কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবেন, আবাদুল আবাদ এরা পবিত্র থাকবেন, কোনো নাফাকি কোনো গুনাহ এদেরকে স্পর্শ করেনি।